স্বাগত নতুন একটা এপিসোডের সাথে আছে মাদুদা রাকিব। তো আজকে আমরা দেখবো যে কিভাবে অনলাইনের মাধ্যমে যে মোবাইল অথবা কম্পিউটার থেকে আপনি পিডিএফ এডিট করবেন। তো তারপর বলে রাখি, এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। সো দেখতে থাকুন কিভাবে অনলাইনের মাধ্যমে পিডিএফ এডিট করতে হয়। সো লেটস গো। তো এই কাজটি করতে আপনি মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি দেখার সুবিধার জন্য। এখানে গিয়ে লিখবেন হচ্ছে পিডিএফ এডিটর, গুগলে গিয়ে লিখবেন হচ্ছে পিডিএফ এডিটর, লিখে ইন্টারপ্রেস করবেন কিংবা গো প্রেস করবেন। দেখুন এখানে শেষ দ্য হেল্প উইথ ইউর পিডিএফ টাস্ক। তো এই যেটা আছে এটা আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন ইজি টু ইউজ অনলাইন পিডিএফ এডিটর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন অনলাইন পিডিএফ এডিটর বেটা, এখানে এডিট পিডিএফ ফাইলস ফর ফ্রি, ফিল অ্যান্ড সাইন পিডিএফ। তো এখানে আপলোড পিডিএফ, এখান থেকে আছে আপলোড পিডিএফে ক্লিক করার পর এখান থেকে আপনি যে পিডিএফটা এডিট করবেন সেই পিডিএফটা সিলেক্ট করে ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে দিলাম। ধরুন আমার সিভিটা হচ্ছে আমি এডিট করব। এখান থেকে আপনি যেটা এডিট করবেন আপনি সেটা এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে হচ্ছে আমি সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে আপনি কিবোর্ড থেকে এটাকে এডিট করে নেবেন। কিবোর্ড থেকে এখানে ধরুন সিলেক্ট করার পর এখানে আমি লিখতেছি SAKIR শাকির, এখানে লিখে হচ্ছে শেষ, আমার কাজটা শেষ। এখন হচ্ছে আমি যদি কখনো ইমেজ বা কোনো কিছু প্রয়োজন হয় ইনসার্ট করা, তাহলে এখান থেকে ইমেজে ক্লিক করলাম। এখান থেকে ইমেজ যুক্ত করবো, ছবিটা চেঞ্জ করবো, এখানে নিউ ইমেজে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আপনি কম্পিউটার অথবা মোবাইলের ছবি নিয়ে এখানে ওপেন করে দিচ্ছি। তো আমি এটাকে ছবি যেহেতু এটা বসাবো, তো এটাকে আমি রিসাইজ করে নেবেন। এখন এখান থেকে ড্র্যাগ করে টেনে ধরে মাউস ড্র্যাগ করে টেনে নিয়ে এটাকে যেভাবে সেট হয় ওভাবে বসিয়ে দিবেন। তো আমি দেখাচ্ছি সুবিধার জন্য, আপনাদের যেভাবে সুবিধা হয় এইভাবে কাজটা করে নেবেন। তো দেখুন অনায়াসে কিন্তু এই জিনিসটা হয়ে যাচ্ছে। এটাকে একটু সুন্দরভাবে এডিট করে নিচ্ছি। তো দেখুন আমার কাজটা শেষ। এখন টেক্সটে ক্লিক করবেন যদি কখনো এডিট করার প্রয়োজন হয় অন্য অন্য বিষয়। তো দেখুন এখান থেকে হচ্ছে আপনি এখানে আপনার ইমেল চেঞ্জ করতে পারেন, ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন, সাইন চেঞ্জ করতে পারেন। তো এটাতে হচ্ছে আপনি অনায়াসে যে কোনো পিডিএফ এডিট করতে পারেন খুব সহজে। এখানে তারপরে হচ্ছে অ্যাপ্লাই চেঞ্জ করার পরে অ্যাপ্লাই ইউর টাস্ক ইজ প্রসেসিং। তো দেখুন ইউর ডকুমেন্ট ইজ রেডি, আমার ডকুমেন্টটা রেডি। এখান থেকে যখন এখানে হওয়ার পরে ডাউনলোড দেবেন। ডাউনলোড দেওয়ার পর এখানে যে নামের পিডিএফটা সেভ করবেন এখানে হচ্ছে এডিট করতে পারেন। এটাকে আমি সেভ করে নিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে দেখেন আমার কাজটা শেষ। এখন যদি আমি এটাকে ওপেন করি, দেখুন ম্যাজিকটা দেখুন, আপনি যে কোনো পিডিএফ এটার মাধ্যমে এডিট করতে পারবেন। তো এটাই ছিল আজকে টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি সকালে উপকৃত হবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।